স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাস, যে ইতিহাস গোপন করে রাখা হয়েছিল গোটা একটা জেনারেশনের কাছে। যে জেনারেশন কখনো জানতে পারেনি 1972 থেকে 1974 সাল পর্যন্ত ঠিক কী ঘটেছিল বাংলাদেশে। 1974 সালে ঠিক কী কারণে কবি রফিক আজাদ ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো লিখেছিল। 1974 সালের গোপন রাখা এই ইতিহাস বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ এক দুর্ভিক্ষের ইতিহাস। ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য সে সময় জায়গায় জায়গায় খোলা হয়েছিল লঙ্গরখানা। 1974 সালে দুর্ভিক্ষের সময় যেসব জেলায় সব থেকে বেশি লঙ্গরখানা খোলা হয়েছিল, বৃহত্তম ময়মনসিংহ জেলা ছিল তার মধ্যে অন্যতম। লঙ্গরখানাতেও যে খুব ভালো খাবার পাওয়া যেত তাও কিন্তু নয়। কোনোদিনও পাওয়া যেত রুটি, আবার কোনোদিনও পাওয়া যেত কচু সিদ্ধ। ডিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছিল 2 বছরের একটি শিশুর কান্নায় অতিষ্ঠ হয়ে জামিলা খাতুন নামের এক মা বাচ্চাটিকে বাড়ির কাছে এক খালের পানিতে ছুঁড়ে ফেলে দেয়। অবশ্য জামিলা খাতুনের সেই শিশুপুত্র ভাগ্যক্রমে বেঁচে যায়। শিয়ালের মুখ থেকে পাড়ার লোকজন তাকে বাঁচিয়ে নেয়। 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিক জন পিলজার একটি ডকুমেন্টারি করেছিলেন। সেখানে তিনি তুলে ধরেন বাংলাদেশের মতো একটা দেশে মেয়েদের কাপড় বিক্রি করে খাবার কিনে খাওয়ার মতো ঘটনা। গায়ের কাপড় বিক্রি করে খাবার কিনে খেয়েছিলেন বাসন্তী। এরপর জাল দিয়ে জড়িয়ে নিজের লজ্জা নিবারণের চেষ্টা করেন, আর এ ছবিটি প্রকাশিত হয় দৈনিক ইত্তেফাকে। এমন দুর্ভিক্ষের সময় কবি রফিক আজাদ লিখেন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এই কবিতা লেখার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা হয়েছিল কবি রফিক আজাদের, আর এই কবিতা লেখার কারণে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হয়েছিল 61 পৃষ্ঠার লিখিত কৈফিয়ত। 1974 সালে দুর্ভিক্ষে কত মানুষ মারা যায় কিংবা কেন এই দুর্ভিক্ষ তা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। তবে নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবথেকে কঠিনতম একটি সময়, আর এর রাজনৈতিক পরিণাম কি হবে তা নিয়েও নানান অশনিন সংকেত দেখা যাচ্ছিল। শেখ মুজিবের সেই শাসনকালে রাজনীতিতে বিরাজ করছিল চরম অস্থিরতা। যুদ্ধফেরত বিপ্লবীদের একটি তরুণ অংশ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে সমাজতন্ত্র কায়েমের স্বপ্ন দেখছিল। সেই সময় কিউবার কাছে বাংলাদেশের পাট বিক্রির বিষয়টিকে বাংলাদেশের অনেক ঐতিহাসিক এই দুর্ভিক্ষের কারণ হিসেবে বিবেচনা করেছেন। কিউবার কাছে পাট বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ বাংলাদেশকে সব ধরনের সাহায্য বন্ধ করে দেয়। খাদ্য নিয়ে আসা বাংলাদেশের পথে যে জাহাজ ছিল তাও ফিরে নেওয়া হয়। দুর্ভিক্ষতার ব্যাপক রূপ নেওয়ার প্রধান কারণ ছিল এটি। আবার অনেকেই ভিন্ন মত পোষণ করেন। সেই সময়ের অনেক আমলা স্টেটমেন্ট দেন আসলেই কিছুই করা ছিল না, কারণ 1973 সালে কয়েকবার বন্যা এবং প্রচণ্ড খরা হয়েছিল, তাই তখন ফসলের অনেক ঘাটতি দেখা দেয়। এরপর যখন 1974 সালের শরৎকাল আসে তখন আর দেশে কোনো খাদ্যের মজুদ ছিল না, সরকারের হাতেও ছিল না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি, লাগামহীন মূল্যস্ফীতি সব মিলিয়ে পরিস্থিতি ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এই যুক্তি অনেক ঐতিহাসিক গবেষকের কাছে গ্রহণযোগ্য নয়। তারা মনে করেন 1974 সালের দুঃশাসনের কারণেই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। অমর্ত্য সেন তার বইয়ে লিখেছেন, সে বছর সব থেকে বেশি খাদ্য উৎপন্ন হয়েছিল, কিন্তু দুর্ভিক্ষ হওয়ায় সেখানে 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল। নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার পভার্টি অ্যান্ড ফ্যামিলিস বইয়ে এই বিষয়ে লিখেন, সে সময়ে দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য দেশে প্রায় 7,000 লঙ্গরখানা খুলতে হয়েছিল। সেখানে প্রায় 44 লক্ষ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল। কিন্তু সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনৈতিক নেতাদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছিল। খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। খাদ্যশস্য বন্টনের অভাব এবং দুর্নীতি, স্বজনপ্রীতি, পার্শ্ববর্তী দেশে চোরাচালান ইত্যাদি ছিল 1974 সালের দুর্ভিক্ষের অন্যতম কারণ। দুর্নীতিবাজদের খপ্পরে দেশবাসী ছিল অসহায়। এমনকি বঙ্গবন্ধুও আফসোস করে বলতে বাধ্য হয়েছিল, সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। 1974 সালের 2রা অক্টোবর প্রকাশিত লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় অনেক বিদেশি পর্যবেক্ষকদের মতামত তুলে ধরে লেখা হয়েছিল, বাংলাদেশের দুর্ভিক্ষের জন্য বর্তমান সরকারই দায়ী। বন্যায় ক্ষয়ক্ষতিতে যতটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার থেকে বেশি দুর্ভিক্ষের কারণ ছিল মজুদ চোরাচালানে। প্রতি বছর যে চাল চোরাচালান হয়ে ভারতে যায় তার পরিমাণ ছিল 10 লক্ষ টন। এরই মধ্যে 1975 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর 55তম জন্মদিনে 55 পাউন্ড ওজনের কেক কাটা হয়। 6 অক্টোবর ইত্তেফাক প্রকাশ করে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে তখন শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয় সোনার মুকুট মাথায় দিয়ে। বিয়ের পরের দিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায়
বড় করে ছাপানো হয় প্রধানমন্ত্রীর 2 ছেলের সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ের খবর। একই পাতায় ছাপা হয়েছিল দুর্ভিক্ষে পীড়িত, অনাহারে কাতর, মাংসবিহীন মানুষের ছবি এবং দুর্ভিক্ষের খবর। আর এই কারণেই হয়তো 1972 থেকে 1975 সালের পত্রিকাগুলো জনগণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল।